রিজু দত্ত আর ঋতব্রত তো এক নয়, ঋতব্রত অনেক এগিয়ে। পলিটিক্যাল ছেলে, এমপি ছিল, সিপিএম এর ছিল, তৃণমূলের ছিল, রাজ্যসভায় এমএলএ হয়েছে, জিতেছে। ওর মতো ছেলেকে আমার ধারণা হয়তো কোনো চিঠি চাপাটি দিতেও পারে, নাও পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে দলীয় অসন্তোষ, বিজেপির রাজনীতি, বিধায়কদের অনুপস্থিতি, দিল্লি যোগাযোগ থেকে সম্ভাব্য দলবদল পর্যন্ত ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই সমস্ত দাবির পক্ষে এখনো প্রকাশ্যে কোনো নির্দিষ্ট প্রমাণ সামনে আসেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে 2026-এর আগে বাংলার রাজনীতিতে সাইলেন্ট রিঅ্যালাইনমেন্টের ইঙ্গিত মিলেছে, যদিও তৃণমূল বা বিজেপি কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এসব জল্পনা মানতে নারাজ। এই বিষয়ে কি বললেন রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য, শুনে নিন ট্রু নিউজ বাংলায়। ইলেকশনের ফলাফলের পরে চূড়ান্ত কিছুদিনের মধ্যেই হঠাৎ করে দেখা গেল টিএমসির বিভিন্ন নেতা, রিজু দত্ত থেকে শুরু করে ঋতব্রত থেকে শুরু করে স্বর্ণকমল সাহা থেকে শুরু করে বহু তৃণমূল নেতা মুখ খুলছে তৃণমূলের এগেনস্টে, এবং এমনকি মালা রায় আত্মসমর্পণ করেছে নিজের ছেলেকে নিয়ে। আমার প্রশ্ন আপনাকে, এরা সবাই সন্দীপন সাহা, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, এরা কি কোনোভাবে অভিষেক ব্যানার্জির এগেনস্টে কনস্পায়ার করছে? আর আপনার মতে তৃণমূলে এখন আর কারা কারা রিবেল এমএলএ হয়ে রয়েছে বলে আপনার মনে হয়? অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যত না করছে তারা তত তাদের বক্তব্য একটাই, আমি কথাবার্তা যে কজনের সাথে বলেছি। এক নম্বর হচ্ছে আইপ্যাক কে দিয়ে গতবার 5 বছর ধরে সংগঠন চালাতে গিয়ে সংগঠনটা উঠে গেছে, আইপ্যাক তো বাদ চলে গেল। 2 নম্বর হচ্ছে অভিষেক ব্যানার্জি এই দায়িত্বটা নিয়েছিল, তাকে তার কিছু রেসপন্সিবিলিটি নিতে হবে। এই নয় যে তাদের এর বিরুদ্ধে বিদ্রোহ করে তারা কিছু করতে পারবে, কারণ এখনো বিরাসতের রাজনীতি, তৃণমূল বলতে মমতা ব্যানার্জি, আমি আগেও বলেছি এখনো বলছি, এক্সটেন্ডেড ফ্যান ক্লাব, মমতা ফ্যান ক্লাব, সেখানে অভিষেক ব্যানার্জি সেই ফ্যান ক্লাবের সেক্রেটারি এখন। কিন্তু তারা তাদের ভয়েসটা অবশ্যই রেজ করবেন যদি তারা, কারণ হচ্ছে তারা মনে করেন যে মমতা ব্যানার্জির হাতেই পুরো ক্ষমতা দেওয়া উচিত, রাদার দেন অভিষেক ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জির ক্ষমতা ভাগাভাগির থেকে, যাতে তারা ডাইরেক্ট তার সাথেই আগের মতো কমিউনিকেট করতে পারে। মাঝখানে অভিষেক ব্যানার্জি এই ব্যাপারটা তারা চাইছেন না, যে আমরা সরাসরি আগে যেরকম কমিউনিকেট করতাম সেভাবেই করব। স্বর্ণকমল সাহাই বলুন, তার ছেলে সন্দীপন সাহা বলেছেন, কিন্তু স্বর্ণদা মমতার সাথে আজকে থেকে তো না, গত 30 বছর ধরে আছে, ববিও একই সাথে আছে। ফলে তারা আলটিমেটলি চাইবে যে মাঝখানে ব্যারিয়ার যেটা, সেটা চলে যাক। এটাই স্বাভাবিক, যে কোনো দল যখন ডিবেকলে পড়ে তখন তারা কিন্তু এইভাবেই চায়। রাজনীতি অন্দরমহলে শোনা যায় অরূপ বিশ্বাস নাকি বিজেপির বিপ্লব দের সাথে গোপনে মিটিং করেছে। এটা কি সম্ভব যে বিজেপির সহযোগিতায় টিএমসির ভেতরেই কিছু নেতা মিলে একটা কোন্দল করছে, একটা আতাত করছে বিজেপিতে যোগদান দেওয়ার জন্য? এটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই, সত্যি সত্যি আমি কেন বলতে যাবো, এরকম রিউমার থাকতে পারে বাজারে, এরকম কোনো খবর নেই। তবে বিজেপি নিশ্চয়ই চাইবে যে তৃণমূলটা উইক হোক, আবার বিজেপি এটাও চাইবে যে আর একটা ফোর্স উঠে আসুক, সিপিএম বা কংগ্রেস, যাতে ভোটটা আরো বেশি ভাগাভাগি হয়, বিরোধী ভোটটা পরের বারে। কারণ এখনো বিরোধী ভোট 55 ভাগ, বিজেপির পক্ষে 45 ভাগ। তো সেইটা যাতে একারটা কোনোভাবে না হতে পারে, যত বিরোধী ভোট ভাগ হবে তত তাদের প্রসপেক্ট। তারা তো 2029 দেখছে না, তো সেটা তো হবেই। এই রিফট করানোর জন্য তো সব দলই চেষ্টা করে, এটা নতুন কিছু নয়। আমার আইডিওলজিক্যাল বেস না থাকায় রিফটটা হওয়াটাও তৃণমূলের মধ্যে হওয়া স্বাভাবিক। মানে কংগ্রেস এত বছর পাওয়ারে নেই, 50 বছর হয়ে গেছে রাজ্যে, তা সত্ত্বেও কংগ্রেসের একটা ইডিওলজিক্যাল বেস, ওই নেহেরু গান্ধী একটা ইডিওলজি তো আছে, কিন্তু সেইটাকে বেস করে এখনো সব জায়গায় কিছু না কিছু লোক আছে, মানে 2টো ভোট পেলে লোক আছে। কিন্তু এই দলের পক্ষে খুব মুশকিল, সেটাই আগামী দিনকে দেখার। 6-8 মাস না গেলে বোঝা যাবে না। আর শেষ কথা হচ্ছে যে দুর্গাপুজো, এরা যেহেতু দুর্গাপুজোটা খুব কন্ট্রোল করতো, তৃণমূলের বিভিন্ন নেতারা, ক্লাব হোক পুরসভা হোক, সেই দিকে তাকিয়ে থাকতে হবে যে কটা দুর্গাপুজো তাদের হাতে থাকছে না, সবই বেরিয়ে গেল। সবই যদি বেরিয়ে যায় তাহলে বুঝতে হবে যে তারা অন্যদিকে যাবে।
টিএমসির অভ্যন্তরীণ মামলায় ষড়যন্ত্র করছে কিছু মমতা অভিষেকের ক্লোজ নেতাও কি বিজেপিকে গোপনে রিপোর্ট দিচ্ছে? না না, সে তো বিজেপির তৃণমূলের লোকেরাও বিজেপিকে খবর দেয়, বিজেপির লোকেরাও তৃণমূলকে খবর দেয়, হুম। সব দলের লোকেরাই আমি দেখেছি সব দলের লোককে খবর দেয়। এটা নতুন কিছু না। হুম। দেবে নিশ্চয়ই, কারণ সে তো তার ভবিষ্যতের পলিটিক্যাল কেরিয়ারটা ভাবছে না, এটা নতুন কিছু না। এটা আর হেরে যাওয়ার পর তো এটা হওয়াটা স্বাভাবিক। 24টা এমএলএ, 88টা এমএলএ এর মধ্যে 24টা এমএলএ প্রোটেস্ট সভা অ্যাটেন্ড করেছে। রেস্ট অফ দ্য এমএলএ কোথায় হ্যাঁ, ছিল? 80টার মধ্যে এটা নিয়ে কুণাল ঘোষরা ব্যাখ্যা দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় গেছেন, হয়তো কেউ কেউ শারীরিকভাবে অক্ষম, আবার কিছু কিছু এমএলএ হয়তো তলে তলে ভাবছেন যে সরাসরি কেন যেতে যাব, আমি একটা নিরপেক্ষ জায়গা অবস্থান নিই, কারণ এমএলএদের অনেক রকম স্টেক থাকে, তাদের সম্পত্তিগত থাকে, হুম। লোকাল এরিয়ায় পাওয়ার বাঁচানোর থাকে। আর সত্যি কথা বলতে কি, এই এমএলএরা যারা অনেক পুরনো, তারা একবার বিজেপির ঘর করেছে, কংগ্রেসেরও ঘর করেছে, বিজেপিরও ঘর করেছে, কংগ্রেসেরও ঘর করেছে, ফলে তাদের মধ্যে তো দেওয়া নেওয়া আছে। শুভেন্দু অধিকারী তো অন্য গ্রহ থেকে আসা মানুষ নন, তিনি তো তৃণমূলেরই ছিলেন এত বছর। 5 বছর আগে শুধু তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। তাপস রায় তো অন্য লোক নন, তিনি 2 বছর আগে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। ফলে সম্পর্ক তাদের মধ্যে আছে, ফলে যোগাযোগ হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু। প্রসন্দা, বেশ কিছু টিএমসি এমএলএ দিল্লিতে রাহুল গান্ধীর সাথে গোপন বৈঠকের অপেক্ষায় আছে। আপনার কি মনে হয় কারা তারা? না, কারা আমি বলতে পারবো না, তবে আমি যেটুকুনি কংগ্রেস লিডারশিপের সাথে কথা বলে বুঝতে পেরেছি, হুম। তারা বলছে কিছু এমএলএ বা পরাজিত প্রার্থী তারা কথা বলতে চায়, হুম। কিন্তু এখনো রাহুল গান্ধীর পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল আসেনি, এটাই হচ্ছে একদম খবর। কংগ্রেস কি টিএমসি এমএলএ দের নিয়ে নতুন কংগ্রেস বাংলায় গড়বে? বলা যাচ্ছে না এখন কি দাঁড়াবে এটা নিয়ে, মানে ইট ইজ টু আর্লি টু সে। কারণ কেউ ছাড়লে দলত্যাগ আইনে পড়বে, ইত্যাদি অনেক কিছু হবে। ঋতব্রত আইপ্যাক ওর অভিষেক ব্যানার্জিকে খোলাখুলি অ্যাটাক করেছে। ঋতব্রত অ্যাটাক করেছে আইপ্যাক এবং অভিষেক ব্যানার্জিকে। দল কি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখে বা বহিষ্কার করবে মানে ক্ষমতা রাখে, এই প্রশ্নটা আমি ভুল করলাম, কারণ দল তো রিজু দত্তকে অলরেডি বহিষ্কার করেছে, সেখানে ঋতব্রতকে বহিষ্কার করার ক্ষমতা রাখবে না, সেটা ক্ষমতা রাখে কি রাখে না আমার প্রশ্নটা হওয়া উচিত না, রিজু দত্ত করবে কিনা সেটা আমার প্রশ্ন। রিজু দত্ত আর ঋতব্রত তো এক নয়, ঋতব্রত অনেক এগিয়ে, পলিটিক্যাল ছেলে, এমপি ছিল, সিপিএম এর ছিল, তৃণমূলের ছিল, রাজ্যসভায় এমএলএ হয়েছে, জিতেছে। ওর মতো ছেলেকে আমার ধারণা হয়তো কোনো চিঠি চাপাটি দিতেও পারে, নাও পারে। এই মুহূর্তে মমতা ব্যানার্জি কি কাউকে দলকে ক্রিটিসাইজ করার জন্য বহিষ্কার করতে পারে? কারণ উনি অলরেডি বলেছেন যারা চলে যেতে চান তারা চলে যেতে পারে। না, কাউকে বহিষ্কার করার নেই। যাকে নিয়ে আলোচনা হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, কারণ কাকলি ঘোষ দস্তিদারের অনেকের সিকিউরিটি তোলা হয়েছে, কাকলি নতুন করে সিকিউরিটি দেওয়া হয়েছে, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার কংগ্রেস ঘরানার মানুষ। ওর মামা নিজে অনেকেই জানেন না হয়তো, কাকলির অরুণ মৈত্রর ভাইজি, তিনি ছিলেন প্রদেশ কংগ্রেসের একসময় সভাপতি এবং গুরুদাস দাশগুপ্তের ভাগ্নি সিপিআই। সুতরাং কাকলি ঘোষ দস্তিদারের একটা নিজস্ব ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এবং কাকলি ঘোষ দস্তিদারদের পরিবার যেভাবে, আমার মনে হয় না ও তৃণমূল ছেড়ে কোথাও যাবে। হতে পারে নানা রকম ইকুয়েশন, কিন্তু আমার মনে হচ্ছে না। কাকলি এখনো তো 3 বছর এমপি আছে, আবার এইখানে এমপি পদে ইস্তফা দেবে, বিজেপিতে জয়েন করবে, আবার ভোটে দাঁড়াবে, এইসব ঝামেলায় আলটিমেটলি হবে কি হবে না আমার মনে হয় না এত কিছু হবে বলে। তবে হ্যাঁ, কল্যাণ ব্যানার্জিকে আবার তুলে আনায় কাকলি অপমানিত হয়েছে, সেটা পাবলিকলি ব্যক্ত করেছে। বিজেপি চেষ্টা করছে তাকে কোথাও থেকে সিকিউরিটি দেওয়ার, বিজেপিও চেষ্টা করবে। দেখুন, বিজেপি তো চেষ্টাই করবে তৃণমূলের অভ্যন্তরে একটা নিজস্ব অন্তর্দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা, যাতে তারা ব্যতিব্যস্ত হয়। তো তারা তাদের কাজ করছে। আবার তৃণমূলের পক্ষ থেকে মমতা ব্যানার্জির চেষ্টা হবে টানে ঢিলে খেলার, কখনো টান মারবে, কখনো ঢিল দেবে, যেভাবে দড়ি টানে ঢেলে মাছকে যেভাবে খেলায়, তো সেটাও তিনি করবেন। এইরকম একটা চলতে থাকবে পদ্ধতি। এক্ষুনি আমার মনে হয় না লোকে বেরিয়ে চলে যাবে, ইট ইজ টু আর্লি টু সে। তবে যেহেতু টানটা আলগা হয়ে গেছে এবং এতজন রয়েছেন, সবার আগে যেগুলো যাবে সেগুলো হচ্ছে পুরসভার কাউন্সিলর, এরা এদিক ওদিক ছিটকা। তার পরবর্তীকালে আসবে এমএলএ, এমপি, তো তার পরে কার। ওয়াই সিকিউরিটি হঠাৎ করে দিল কেন? ওই জন্য তো বললাম যে দেওয়া হলো এই কারণে, রিপটা বাড়ানোর জন্য। হয়তো উনি আগেই দেখা যাবে চেয়ে ছিলেন, কিন্তু নতুন করে
এইটা দেওয়া হলো এবং অন্যদের থেকে তুলে নেওয়া হলো বোঝানোর জন্য যে দেখো আমি তোমার সাথে আছি। এবার কাকলি দস্তিদার কি সেই রিস্ক নেবেন যে আমি এখন ইস্তফা দিলাম দিয়ে আবার ভোটে দাঁড়ালাম? আমার মনে হয় না সেই রিস্ক উনি যান। আর গেলেও যে তাকে তক্ষুনি টিকিট দিয়ে বিজেপি এক্ষুনি নিয়ে নেবে সেটাও নয়। কোনোভাবে মেয়রের পদ থেকে রেজিগনেশন দিতে ববি পারে। আইয়ার কি মিটিং ডেকেছেন? এখন আসলে যেটা হয়েছে অভিষেক ব্যানার্জির বাড়িতে যে নোটিশ গেছে এবং উনি বলছেন পলিসি মেকিং এর আমি আছি, কমিশনার নোটিশ পাঠিয়েছে, কোথাও ববি হাকিম পাওয়ার মানে যেটাকে বলে মানে যে হাতের মুঠি আলগা হয়ে গেছে বোঝা যাচ্ছে, মানে উনি মেয়র থেকেও কন্ট্রোল করতে পারছেন না। সেইখানে কোথাও একটা প্রশ্ন উঠেছে। এখন রেজিগনেশন দেবেন কি দিতে চাইবেন, কিছু তো একটা হয়েছে। মমতা হয়তো চাইবেন না এই মুহূর্তে সারাতে, কারণ সামনে পুরো ভোট আছে, কিন্তু কোথাও একটা সমস্যা হয়েছে। এবং ববি হাকিম যে কথাটা বলছেন এটা খুব হাস্যকর, যে মেয়র শুধু পলিসি মেকিং এ থাকেন, কোনো সিদ্ধান্ত বা এক্সিকিউশনে থাকেন না। এটা কখনো, আমি আজ পর্যন্ত এত বছর সাংবাদিকতা করছি, আমি কমল বোস, প্রশান্ত চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ববি হাকিম এতজনকে দেখেছি মেয়র হিসেবে, কিন্তু এইরকম বা শোভন যে আমার কোনো এক্সিকিউশন পাওয়ার নেই, এইরকম আমি কোনো মেয়রকে কোনোদিন বলতে শুনি।